বলেন আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? আর নারাজ হয়েছেন কে? সব সময় একজনকে নারাজ করতে হবে, সে কে? শয়তান। শয়তানকে নারাজ করা মানে আপনি আপনার নফসের উপর একটা কদম রাখলে আরেকটা কদম সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। একটা কদম যদি শয়তানের কাঁধের উপর রাখা যায়, দ্বিতীয় কদমটাই জান্নাতে যায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সিফাত বর্ণনা করে জীবন অতিবাহিত করা তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবাই, আমিন। এবং সব সময় নিজের শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী হওয়ার তৌফিক দান করুন সবাই, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের সময় অত্যন্ত কম। আমরা আলোচনায় যাব তার আগে বলতে চাই, বর্তমান বাংলাদেশের অবস্থা আসলে খুবই নাজুক অবস্থা। আমরা প্রত্যেক দিন নেটে ঢুকলে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি রেপ, ধর্ষণ, নির্যাতন। এই যে দেখলাম ঢাকাতে, সম্ভবত গাজীপুরে, একটা ফাগলিকে উঠে নিয়ে 3 জন যুবকে দর্শন করে ওই ফাগলিটাকে রাস্তার এক সাইডে একটা বস্তা যেরকম ফেলে দেওয়া হয় এরকম তাকে রাস্তার এক সাইডে নিয়ে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন শুধু রেপ, ধর্ষণ, নির্যাতন, এগুলার নিউজ এখন বেশি। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত নাজুক একটি পরিস্থিতি। এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। জেনা হয় এরকম কাজ তো দূরের কথা, জেনার সাথে সম্পর্কিত ছোটখাটো গুনাহগুলো থেকেও আমরা দূরে থাকতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা তো করবা না, জেনার নিকটবর্তী হইও না। তার মানে হচ্ছে জেনা হওয়ার আগে যে সমস্ত ছোটখাটো গুনাহগুলো আগে সংঘটিত হয় সেগুলোর ধারে কাছে তোমরা যাইও না। কথা বুঝতে পেরেছেন? কারণ জেনা তো আর একদিনে এক মুহূর্তে হয় না, প্রথমে একটা সম্পর্ক হয়। কথা কি বুঝতে পেরেছেন? প্রথমে টিচ হয়, এরপরে আপনার এটাকে কি বলে, উত্তেজিত করে মেয়েদেরকে কলেজ গেটে, গার্লস স্কুলের গেটে, এই ছোটখাটো গুনাহগুলা ধাপে ধাপে জেনাতে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে জেনা তো দূরের কথা, ওই সম্পর্কিত ছোটখাটো গুনাহের নিকটবর্তী তোমরা যাইও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নাজুক পরিস্থিতিতে নিজের ঈমান এবং তাকওয়াকে বলিয়ান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবাই, আমিন। সম্মানিত হাজির, আলোচ্য বিষয় আসলে অনেক লম্বা, কিন্তু আমি করতে পারি না, যেহেতু আমাদের মুসলিমদের এই সমস্যার সমাধান আমি আর দেখলাম না এই সমাজে, যে আমরা 7টা জমা দিলে 7:30টার দিকে আসে। এই সমাধান এটার আপনাদের জন্য মানে কি দোয়াটা আমি করবো, দোয়াটা ভুলে গেছি। কি দোয়া করলে যে আপনারা মানে কাজ হবে ওটা আমি ভুলে গেছি। একটা দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়, যে আমরা নামাজের জামাতকে নিয়ে যেহেতু ডিলেই করেছি, লেট করি, তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আমরা খুব ডিলে করি এবং লেট করি, যার কারণে আমাদের সফল হওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। যে ব্যক্তি সময়ের মূল্য দিতে পারে না, সময়ের গুরুত্ব বুঝে না, সে আজ যাই হোক দুনিয়াতে সফল হওয়া কোনোভাবে সম্ভব না। সম্মানিত হাজির, আপনারা জানেন গতকালকে আমাদের আরাফা গিয়েছে। সৌদি সহ যে সমস্ত দেশে গতকালকে ঈদ হয়েছে, ঈদের আগের দিন আরাফা গিয়েছে। হাজিরা আল্লাহ তাআলার মেহমান হয়ে সৌদি আরবের মক্কা সেই হারামে শারফানে যাইয়া হজ করে আল্লাহ তাআলা বলে, এই হাজিরা হচ্ছে আমি আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা হাজিদেরকে যে দিন মেহমানদারি করি, গোটা পৃথিবীর মানুষের জন্য সেই দিন রোজা রাখা আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে? হাজিদের মেহমানদারির বরকতে। আল্লাহ তাআলা হাজিদেরকে মেহমানদারি করবে, বলে এই 3 দিন তোমরা সবাই খাইবা, কোনো রোজা সিস্টেম নাই। তো হাজিরা এখন বর্তমানে সৌদির আকাশে একটাই শব্দ,
একটাই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। কথা বুঝতে পেরেছেন? এই আওয়াজটা শহীদের মাটি, শহীদের আকাশ, বরং গোটা পৃথিবীর আকাশ যেন এখন একটি কোকিল পাখির মতো আকাশের মধ্যে গুনগুন করে শুধু এই শব্দটাই, এই বাক্যটাই বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা এই তালবিয়াত ধরিতে গোটা পৃথিবীর আকাশকে আল্লাহ তাআলা মুখরিত করে রেখেছেন। আর হাজিরা সেই সাহাবায়ে যাইয়া আল্লাহ তাআলার কাছে হাজিরা দেয়, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, প্রশংসা আপনার, এই বাক্যগুলো বলে তারা জিকির করে। মূলত এখানে বিষয়টা হলো আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 13টা দিনকে আল্লাহ তাআলা জিকিরের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে এই 13 দিন, জিলহজের প্রথম 10 দিন এবং পরের 3 দিন, মোট 13 দিন আল্লাহ তাআলা জিকিরের জন্য নির্ধারিত করে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। রব্বুল আলামিন বলেন, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহর জিকির করবে। যদি কেউ তাড়াহুড়া করে দুদিনে চলে আসে, অর্থাৎ হাজিদেরকে বলতেছেন 10 তারিখের পরে 11, 12, 13 অথবা 11, 12 এই 2 দিন অথবা 3 দিন আল্লাহ তাআলা জিকিরের জন্য নির্ধারিত করেছেন। আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারো যদি তাড়াহুড়া থাকে তাহলে 11, 12 তারিখ থাকার পরে 13 তারিখ চাইলেছে সে হারামাইন সারাবাই থেকে বিদায় নিতে পারবে। আর যদি কেউ চায় পরে 3 দিনও থাকতে, তাহলে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, চলে গেল, কোনো গুনাহ নাই। আমার বন্ধুগণ, এই আয়াতের আদলে হাজিগণ 8 তারিখ থেকে আল্লাহ তাআলা জিকির এবং দোয়া শুরু করে 13 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা জিকির এবং দোয়া করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছে জিকির করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। তার হাজিদের জন্য আয়াতটা দৈনিক হলেও উম্মার পৃথিবীর সমস্ত মুসলিমদের উপর ইনদাইনিক ভাবে জিকির করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনগুলোকে আল্লাহ তাআলা জিকিরের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আমার বন্ধুগণ, যে লাব্বাইক ধ্বনি শুনে মুমিনের হৃদয় শীতল হয়ে যায়, যে লাব্বাইকের ধ্বনি শুনে নিজের ঈর্ষা জাগে হজ করার জন্য, মক্কা মদিনাতে যাওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজ এবং উমরার ব্যাপারে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খবাসাল হাদিদ ওয়াল ফিজ্জাতি والذهب والفضة وليس للحج المبرور ثواب إلا الجنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বারবার হজ এবং উমরা পালন করো, কেননা কামারের আগুন এবং স্বর্ণকারের আগুন যেমন স্বর্ণ এবং লোহা থেকে ময়লাকে দূর করে, কামারের আগুন এবং স্বর্ণকারের আগুন যেমন স্বর্ণ থেকে এবং লোহা থেকে ময়লাকে দূর করে, জানকে দূর করে, জানকে পরিষ্কার করে, ঠিক তেমনি ভাবে হজ এবং উমরা এই দুইটা ইবাদত মানুষের জীবন থেকে দরিদ্রতা এবং গুনাহটাকে ওইভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কামারের আগুন কি করে? যখন আগুনের ভিতর লোহাটাকে দেয়, লোহার মধ্যে যত জান থাকুক না কেন জানগুলা ঝরে পড়ে যায়, ঠিক কিনা? আবার স্বর্ণকারের যখন আগুন দিয়ে স্বর্ণকে ছেদ দেওয়া হয়, স্বর্ণের মধ্যে যত খাদ থাকুক না কেন, যত ময়লা থাকুক না কেন, সেটা গলে গলে আলাদা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উমরা এবং হজ ঠিক তেমনি ভাবে মানুষের জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহকে ওইভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা বারবার হজ এবং উমরা করো।
কারণ এই হজ এবং ওমরার দ্বারা মানুষ ওইভাবে নিষ্পাপ হয় যেইভাবে একজন সন্তান তার মায়ের পেট থেকে গর্ভ থেকে শব্দ বিশিষ্ট হলে তার কোনো দোষ গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ওই হাজী লোকটার কোনো দোষ গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর একটি কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। একটি হজ মাবরুরের বিনিময় আল্লাহ তাআলার কাছে একমাত্রই জান্নাত। তাহলে হজ করলে লাভ আছে না নাই? কি কি লাভ আছে? দুইটা লাভ আছে। আমরা পার্থিব জীবনে অর্থনৈতিক লাভ, আধ্যাত্মিক জীবনে পরকালীন বেহেশত আছে না নাই? এরপরে আপনার জীবনে যখন আপনি হজ করবেন নিজের ভিতরে একটা ফুরফুরা ভাব অনুভব করতে পারবেন, কারণ আপনার হৃদয়টাকে যখন আপনি একটা গুনাহ করেন, কলমের কালির মতো একটা দাগ করে কলমের মধ্যে, যখন আপনি আরো একটা গুনাহ করেন দাগটা আরো মোটা হয়, আরো গুনাহ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, বলে এইটা দাগ হইতে হইতে জাঙের মতো শক্ত হয়, রাঙের মতো ঘাড় হয়, সীসা ডালের মতো আরো বেশি ভারী হয়। কথা বুঝতে পেরেছেন? যখন আপনি হজ করলেন, হজ করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিল, আপনার মনটা হয়ে গেল ফুরফুরা, ইবাদতের প্রতি আপনার টান থাকবে, গুনাহের প্রতি আপনার আকর্ষণ কমে যাবে। এই একটা আধ্যাত্মিক জীবনের লাভ। আর পরকালীন জীবনের লাভ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে একমাত্র জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তিন ধরনের লাভ আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে একজন হজ করেন না, হাজী ব্যক্তি কখনো ভিক্ষা করে না। কি করে না? আপনার হজ করে আসার পর তারা দেখছেন ভিক্ষা করছে, ভাই আমি একজন হাজী, আর আমি কয় টাকা দেন, আমি বলছি যে তাহলে হজ করার পরে কোনো মানুষ জীবনে ভিক্ষা করা লাগে না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা হাজী ব্যক্তির দরিদ্রতা জীবন থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। সে আর কখনো ভিক্ষা করা লাগবে না। দ্বিতীয় হচ্ছে তার শারীরিক এবং আধ্যাত্মিক লাভ, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা দূর করে হালকা করে দিবেন, আর পরকালের জীবনে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা হজ করার সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। প্রিয় ভাইরা, আমরা আজকে প্রধান যে কাজ সেটা হচ্ছে কোরবানি করা বা পশু জবাই করা। পশু জবাই করা, পশু কোরবানি করা, এটা একমাত্র আল্লাহ তাআলার নামে হতে হবে। আমার বাবার নাম, আমার দাদার নাম, ভাইয়ের নাম, আমরা এরকম কথা বলে থাকি তো, কিন্তু এই কথাগুলা শুনতে সুন্দর হলেও এগুলো ভুল, এগুলো গলত কথা। কোরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সুন্নাহ থেকে দূরে গেল। আজকে আমরা আমাদের নামে কোরবানির কথা বলি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার সময় যে জিকির করেছেন, যে দোয়া পড়েছেন, আমরা অন্যান্য দোয়াও পড়ি, গাউস কুতুবের নামও দোয়া পড়ি, মা বাবার নামেও দোয়া পড়ি, শ্বশুর শাশুড়ির নামও আমরা কোরবানি দিই, আছে না নাই? তাই এই যে আমরা সুন্নাহ থেকে দূরে, এটার কারণ কি? তিনটা কারণ আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধানের ভুল ব্যাখ্যা আমরা করি। আল্লাহ তাআলার বিধানের ভুল ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রব্বাকা, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার নামে জিকির করো। আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ পড়ো আমার নামে জিকির করার মাধ্যমে। এখন আল্লাহর নাম কি? আল্লাহর নাম আল্লাহ। তারপর আপনি কি করলেন? যেহেতু আল্লাহর নামে জিকির করে নামাজ পড়তে বলছে, তা আমি যখন তাকবীর বলবো তখন বলবো আল্লাহ, হবে এটা? এরপর আমি যখন টয়লেটে যাব তখন আমি আল্লাহ বলবো, এটা কি হবে? ভুল ব্যাখ্যা কিভাবে বুঝেন? বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো নির্দেশ, যে কোনো বিধান কোরআনে নাযিল করেছেন, সেইটা ব্যবহার করার, সেটা পালন করার পদ্ধতি শিখেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছে তোমরা আমার নামে জিকির করে নামাজ পড়ো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আল্লাহ তাআলা তার উপর দিয়েছে, নামাজ পড়ার বিধান। এখন আল্লাহ জিকির করে নামাজ পড়তে বলছি, তাহলে জিকিরের পদ্ধতিটা কি হবে? শিখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আল্লাহু আকবার বলবে, সানা পড়বে, এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বে, সূরা পড়বে, সূরা মিলাবে। পদ্ধতিগুলো শিখেছি কিনা? এখন ঠিক তেমনি ভাবে আমরা যে কোরবানি করব, কোরবানির মধ্যেও জিকিরটা
আল্লাহ তাআলা শিখেছে কি শিখেন নাই? রাসূলের মাধ্যমে শিখেছেন না? আল্লাহ বলছে তোমরা পশু জবাই করার সময় আমার জিকির করো। তা আপনি চিন্তা করলেন আল্লাহর জিকির তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহর নাম, আল্লাহ তো জিকির, তা আমি আল্লাহকেই জবাই দেব। এটা হবে না। এটা কি হবে না? এটা জিকির হবে না। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছেন। আবার এই আয়াত কিভাবে ব্যবহার করবে, কোন পদ্ধতিতে এটা পালন করবে, বিধান সেটা শিখিয়েছেন রাসূল। রাসূল দরুদ জবাই করার সময় যে জিকিরটা, যে দোয়াটা ভেরি ইম্পর্টেন্ট বলেছেন সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি। তো এই জায়গাতে রাসূল যে জিকির দিয়েছেন ওই জিকিরটাই আমাকে করতে হবে। এখন আমরা আল্লাহ বলে যদি জিকির করে যদি গরু জবাই করেন, গরু জবাই হবে, গরু জবাই হবে, কিন্তু সুন্নাত তরিকায় হবে না। এখন আপনি বলতে পারেন যে হবে, যেহেতু তার সমস্যা আছে। সমস্যা হলো যখন আপনি আল্লাহ তাআলা এই জিকিরগুলা এক জিকির জায়গা অন্য জিকির আনেন, আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহকে আপনি অন্য কিছু দিয়া দখল করাতে চান, তখন সুন্নাহ অবজ্ঞা হয়। এজন্য আল্লাহ তাআলার বিধানের ভুল ব্যাখ্যা করা যাবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির যে পদ্ধতিতে শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় আরেকটি কারণ, আমরা সুন্নাত থেকে দূরে আমরা এক ইবাদতের দলিল অন্য ইবাদতে গিয়া লাগাই দিই। সেটা হলো কি, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার হজ উমরা করেছেন, হজ উমরাতে তিনি খালি মাথায় নামাজ পড়েছেন, টুপিও পরেন নাই, পাগড়িও পরেন নাই। আচ্ছা, হাজিদের মাথায় টুপি দেখছেন নি কোনো সময়? হাজিদের টুপি মাথায় দেয় নাকি? এই সুন্নতটা কিসের সুন্নত? এটা হজের সুন্নত। কিসের সুন্নত? কিন্তু তিনি সারা জীবন স্বাভাবিকভাবে টুপি পাগড়ি পরে নামাজ পড়ছেন, কিন্তু শুধুমাত্র হজের মৌসুমে কি করছেন? তিনি টুপি ছাড়া নামাজ পড়ছেন। এখন আপনি যদি বলেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ছাড়া নামাজ পড়ছেন হজের মৌসুমে, এত সুন্দর বড় একটা ইবাদতের সময়, তাহলে আমিও সারা জীবন টুপি ছাড়া খালি মাথায় নামাজ পড়বো, এইটা হবে কি আমার সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত। দ্বিতীয় হচ্ছে, যখন আপনি একটা উমুম খুসুসের লেহাজ রাখবেন না, একটা খাস জিনিস, যেমন হজের সময় খালি মাথায় নামাজ বিশেষ কারণে হয়েছে, বিশেষ সময়ের কারণে, এখন আপনি সাধারণভাবে সেটা পালন করেন, তাহলে এই জায়গা বেদাত দখল করবে। কে দখল করবে? বেদাত দখল করবে। এই জন্য এটা করা যাবে। 3 নম্বর কারণ হলো, আমরা সুন্নাত থেকে দূরে থাকার 3 নম্বর কারণ, ফকিহ আলেম এবং বুজুর্গদের দলিল আমরা দিয়ে থাকি যে আমাদের অমুক পীর, অমুক বুজুর্গ, অমুক আলেম, অমুক ফকিহ এইভাবে আমলটা করেছে, অথবা অমুক কিতাবে এইভাবে আছে, এই জন্য আমরা করি। এটাও ভুল। এটাও কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে যত পীর বলেন, ফকিহ বলেন, যত কিতাব বলেন, এগুলোতে থুতু মারেন, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন, যদি তোমরা কখনো সহিহ হাদিস পাও, তাহলে আমি আবু হানিফার রায়কে, আমি আবু হানিফার মাসালাকে, ফতোয়াকে তোমরা দেওয়ালের অন্য পাশে ঝুলে ফেলে দিও। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ তুমি যখন সহিহ হাদিস পাবে, বুঝবা সেটাই আমি আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। সহিহ হাদিসটাই আমার মাযহাব। আমরা কি আর দেরি করব? আচ্ছা, আমি শেষ একটা কথা বলি। যেহেতু আল্লাহ তাআলা এই দিনগুলোকে জিকির এবং দোয়ার জন্য নির্ধারণ করেছেন, এজন্য আমাদেরকে এই দিনগুলোতে দোয়া এবং জিকিরের মাধ্যমে কাটাতে হবে। এখন আমাদের মধ্যে অনেকে আছে, আমরা অনেক গুনাহগার, আমরা ডাকলে আমরা কি শুনবে? মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যখন একজন নেককার ব্যক্তি আপনাকে ডাকে, আপনি কিভাবে জবাব দেন? আল্লাহ তাআলা বলছেন, আমি জবাব দিই লাব্বাইক। আমি জবাব দিই কি? লাব্বাইক। একজন নেককার ব্যক্তি আমাকে যখন ডাকে, আমি কি বলি? লাব্বাইক। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা, একজন গুনাহগার ডাকলে কি বলেন? আল্লাহ তাআলা বলে, একজন গুনাহগার যখন আমাকে ডাকে, আমি বলি লাব্বাইক 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 3 বার বলি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা কি কথা হইল? একজন নেককার, আপনার মাহবুব, প্রিয় বান্দা, সে যখন আপনাকে ডাকে আপনি একবার বলেন লাব্বাইক, আর একজন গুনাহগার যখন আপনাকে ডাকে তখন আপনি 3 বার লাব্বাইক লাব্বাইক বলেন, এটা কেমনে হইল? তা আল্লাহ তাআলা বলেন, মুসা, কারণ আছে। কারণ হইল, আমার নেককার বান্দারা যখন আমাকে ডাকে, ডাকার সময় তার নেক আমলের প্রতি, তার আমলের প্রতি ভরসা রেখে আমাকে ডাকে। আর একজন গুনাহগার বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, তখন সে একমাত্র আমার রহমতের উপর ভরসা করে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি আমার রহমতের ভরসা করে ডাকে, অলরেডি একজন নেককার বান্দা তো আমার নিকটে কাছাকাছি আছে। এই জন্য আমি তাকে
এত বেশি তার দিকে আমাকে খেয়াল রাখতে হয় না, কিন্তু একজন গুনাহগার বান্দার দিকে আমাকে সবসময় খেয়াল রাখতে হয়। ওই বান্দা আমার দরজাটা বন্ধ মনে করে বহু দূরে আছে, শুধু একবার আমার দরজার মধ্যে আসি বললে, একবার বললে আমি তিনবার বলে লাভ পাইছি, ভালো লাগান। তাহলে আমাদেরকে এই সময়টাকে জিকির এবং দোয়ার মাধ্যমে কাটাতে হবে। এই সময়ে জিকির এবং দোয়া আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, বছরের অন্য কোনো দিনের জিকির, অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।